রব্বুল আলামিন তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও, আমার মেধা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না, দরকার মেধা। কারণ আপনি একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করে ওরা মেরে ফেলবে। এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না, মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয়। এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল কোটা না মেধা। কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শব্দ দরকার তার নাম কি? মেধা। এই জন্য ছাত্রদের স্লোগান ছিল কি? মেধা মেধা। মেধাবীরা আগাই যাচ্ছে, বোকা কোটাধারীরা পালাইছে হেলমেট বাহিনী, ঠিক কিনা? দুর্নীতিবাজরা পালিয়েছে। পালানোর সময় একজনের ইতিহাস শুধু বলি, কি সুন্দর সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, সাদা পাঞ্জাবি পরত, নাম ছিল দরবেশ। এটা আওয়ামী দরবেশ, এটা মুসলমানের দরবেশ না, এটা লীগের দরবেশ, ঠিক না বলে? শেষ পর্যন্ত দাড়িগুলা কামাইলো, চুলগুলায় কলপ মাখাইলো, এরপরে পাঞ্জাবি সাইডে শার্ট পরলো, পাজামা খুলে লঙ্গি পরলো, দামি জুতা রাইখা 12 টাকা দামের পঞ্চ পরিয়া আবার সেই নৌকায় উঠছে। এক পর্যায়ে নসিব বন্ধ কোস্ট গার্ডের হাতে ধরা পড়লো, তাকে রিমান্ড দেয়া হলো। রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো, যা করার তো করছেন, দাড়ি কামাইলেন কেন? ইসলামের জ্ঞান নেই তোমাদের মোটো, থাকলেই জিজ্ঞাসাই করতে না। বলে স্যার বলেন দেখি। বললো যে দাড়ি রাখা হইলো সুন্নত আর জান বাঁচান ফরজ। কি মাসলা মাইরা দিছে, ফরজ রক্ষা করতে চাই, সুন্নত কামাল যায়। এ হচ্ছে 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমি আজ ধন্যবাদ জানাই সম্মানিত প্রধান উপদেষ্টাকে। অনেক ধরা পড়েছে, একটা কথা ভাগ করে যে আজকে আপনাদের কাছে ফাঁস করে দিলাম। ধরা পড়েছে কয়েক হাজার দুর্নীতিবাজ, একসাথে সবাইকে আদালতে কিংবা মিডিয়ায় আনে না, তাহলে অন্যরা বলবে কি যে দেখো এই সবগুলাই একসাথে ধরলো কেন? হ্যাঁ, এরাও তো আস্তে আস্তে শরীর শাসক হয়ে যাচ্ছে। এই জন্য বাকিগুলো সিকাতে মারতে আছে, আর মারতে হলে ডিম লাগে। এই জন্য বাংলাদেশে আন্ডার দাম বেড়ে গেছে। ওখান থেকে রিমান্ড দিয়া চাচার কাজ আছে, বুদ্ধি আছে, রিমান্ডের ঠেলায় টাকা কই বের করো। ইউরোপীয় ইউনিয়নে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে, বিলিয়ন ডলার পাঠিয়েছে, ওই ডিমের ঠেলায় ওই টাকার কথা কয়। আর 17 দেশের ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বাংলাদেশে আইনা বলছে তোমাদের ব্যাংকে আমাদের টাকা আছে, এই নামে এত, এই নামে এত, এই অ্যাকাউন্টে এত, টাকাগুলো সব দাও। একটা কথা বলি, খুব ফ্র্যাঙ্কলি বলি, ডক্টর ইউনূসের টাকা কেমনে আদায় করতে ওটা শিখানোর দরকার নেই, ঠিক আছে না? একেবারে জায়গা মতো করছে। কিন্তু একটি কথা আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি। আপনারা খেয়াল করেছেন কিনা, বেশিরভাগ বামপন্থীদেরকে নেওয়ার একটা হিড়িক পড়ে যাচ্ছে, যেটা বাংলাদেশের বিপ্লব আন্দোলন, বাংলাদেশের তাজিদ তামাদ্দুন এবং মানুষের ঈমান আকীদা আকাঙ্ক্ষার সাথে মিলে না। আসিফ মাহতাব নামের বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির একজন লেকচারার, যিনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে শিক্ষক হয়ে অভিভাবকের মতো বুকে গুলির ঝুঁকি নিয়েও দাঁড়িয়েছিল রাস্তায়, ঠিক কিনা বলেন? আমরা আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য দাবি করছি। এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি, আলেমদের দাবি। আপনারা কি এই দাবির সাথে একমত? আমার ভাইয়েরা, একটা নাম আমরা প্রস্তাব করলাম সমস্ত মানুষের পক্ষ থেকে, তাহলে বোঝা যায় সর্বপ্রথম যেই জিনিস দরকার ফিরাউনের মতো স্বৈর শাসকের মোকাবেলা করতে, আর লেডি ফিরাউনদের প্রথম দরকার কি? 1 নম্বরে কি দরকার? মেধাবীরা এক হয়ে গেল, বিজয় আসলো। সুবহানাল্লাহ বলেন। শুধু মেধা হলে হবে না। মুসা আলাইহিস সালাম আরেকটু সামনে গিয়ে 5 জিনিসের আরেক জিনিস চাইয়া বললেন। বলল রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, শুধু মেধা হলে স্বৈর শাসককে পরাজিত করা যায় না, তুমি আমাকে সাহস দাও। কারণ আপনি
ঠান্ডা মাথায় অনেক জ্ঞানের কথা বলবেন আর স্বৈর শাসক ক্ষমতা ছেড়ে দেবে, এই চিন্তা করা ভুল। তার কারণ এখানে সাহসের দরকার, সাহসী ছাড়া কোনোদিনও স্বৈর শাসককে পরাজিত করা যায় না। আমার দেশের ছাত্র সমাজ, তরুণরা সেই সাহস দেখিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বিশ শরহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে কি লাগে বলেন তো দেখি? সাহস। জোরে বলেন, কি লাগে? আল্লাহর নবীর সাহস ছিল না ভীতু ছিলেন? তিনি প্রচন্ড সাহসী ছিলেন। আল্লাহ নিজে বলছেন, নবী মুসা আমার কাছে সাহস চেয়ে নিয়েছে, আর তোমার ব্যাপারে আমার বক্তব্য হলো আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষের মধ্যে প্রচন্ড সাহস দিয়ে ভরপুর করে দেই নাই? মুসা আলাইহিস সালাম সাহস চান, আর আল্লাহর নবী সাহস চাওয়ার আগেই আল্লাহ সাহস দিয়ে দেন। অতএব বিপ্লবের জন্য দ্বিতীয় শর্ত কি? সাহস। আপনাদের সাহস আছে? কথা বলে না। সাহস আছে? যারা সাহসী তারা একটু হাত উঁচু করেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সাহসীরাই বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের উপরে যখন যুবকরা ঈমান আনলো, সাথে সাথে মুসা ফিরআউন একটা ভয় দেখালো।